প্রিয় ভিউয়ার্স, লার্নিং প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 7-এর অনুশীলনী 1.3 কোয়েশ্চেনগুলো সমাধান করার চেষ্টা করব। কোয়েশ্চেন নাম্বার 1 তোমাদের দেওয়া আছে, ভাগফল নির্ণয় করো। আমরা ভাগ প্রত্যেকেই জানি। এবারে কিভাবে ভাগফল নির্ণয় করতে হয়? 1 দেওয়া আছে 14 ডিভাইডেড বাই -5। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? 14 ডিভাইডেড বাই 14 কে উপরে লিখতে পারি, ডিভাইডেড বাই মানে নিচে -5। তাহলে 5 14-এর মাঝে কতবার যাবে? 2 বার যাবে। 5 দুগুণা 10। নিচে যে সংখ্যা দিয়ে আমরা ভাগ দিই সেই সংখ্যাটা আমরা নিচে বসাবো এবং উপরে থাকবে কত? 5 দুগুণা 10 আর কত হলে 14 হবে? 4। ঠিক আছে, এখানে মাইনাস আছে, এখানে উপরে কিছু নেই, কি আছে? প্লাস আছে। প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হবে। এখানে মাইনাস হবে 2 সমস্ত 5/4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে দ্বিতীয় নম্বর কোয়েশ্চন আছে -60 ব্র্যাকেট ডিভাইডেড বাই 10। তাহলে আগের মতো -60 হবে, এখানে এখানে নিচে 10 হবে। তাহলে 10 60 মাঝে কতবার যাবে? 6 বার যাবে। ঠিক আছে, তাহলে কত হবে? -6। এবারে প্রমাণ নাম্বার 3, -54 ডিভাইডেড বাই ব্র্যাকেট -6। উপরে হবে -54, নিচে হবে -6। এখানে মাইনাসে মাইনাসে ক্যান্সেল হয়ে যাবে। 6 মাঝে কতবার যাবে? 9 বার যাবে। তাহলে কত হলো আমাদের আনসার? 9। এবারে রোমান নাম্বার 4, 0 ডিভাইডেড বাই -15। আমরা 0-কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে আমাদের কিন্তু হবে ভাগফল 0 হবে। সে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে না। তথাপিও আমি উপরে লিখে নিচ্ছি 0, নিচে হবে -15 = 0। এবারে রোমান নাম্বার 5, কোয়েশ্চনটা তুলে নিচ্ছি। প্রথমে ব্র্যাকেটের মধ্যে আছে -61 ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে তার ভিতরে ফার্স্ট ব্র্যাকেট -60 ব্র্যাকেট ক্লোজ প্লাস -1 তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবারে আমাদের কি করতে হবে? যদি ব্র্যাকেট থাকে তাহলে আমাদের প্রথমে ব্র্যাকেটের কাজটা করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথমে করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সংখ্যাটা প্রথমেই লিখে নিচ্ছি। এখানে -61 ডিভাইডেড বাই, এখানে আছে -60, এখানে আছে -1, তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হবে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে -60, প্লাসে মাইনাসে -1 থাকবে। ঠিক আছে, তাহলে এখানে হবে -61 ডিভাইডেড বাই 60, 60 মাইনাস আছে, এখানে -1 আছে, তাহলে কত হবে? -61 হবে। ঠিক আগের মতো 61 উপরে হবে মাইনাস, এখানে -61 নিচে হবে। তাহলে মাইনাস মাইনাসে ক্যান্সেল, 61-61-এর মাঝে কতবার যাবে? একবার যাবে, এক হবে আমাদের কোয়েশ্চেনের আনসার। এবারে প্রমাণ নাম্বার 4 এর পাশেই লিখে নিচ্ছি। সেকেন্ড ব্র্যাকেট, তারপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 72 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই -6 ডিভাইডেড বাই -3। এবারে আমাদের কি করতে হবে? প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাদের করতে হবে। তাহলে এখানে আছে -72, এখানে -6 ডিভাইডেড বাই -3 আছে। ঠিক আছে, তাহলে এখানে 6, এখানে মাইনাস আছে, এখানে -72 আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। 6 72-এর মাঝে কতবার যাবে? 6 বার যাবে, 12 বার যাবে, সরি 12, এখানে ডিভাইডেড বাই হবে -3। তাহলে উপরে হবে 12, নিচে হবে -3। তাহলে 3 12-এর মাঝে কতবার যাবে? 4 বার যাবে। এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হবে -4। এবারে 2 নম্বর কোয়েশ্চেন, শূন্যস্থান পূর্ণ করো। রোমান 1 দেওয়া আছে
মাইনাস 600 ডিভাইডেড বাই 25, তাহলে 2 নম্বর 1 দেওয়া আছে প্যাকেটের মধ্যে -600 ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই 25 ইকুয়াল টু শূন্যস্থানে কী হবে সেটা আমাদের বসাতে হবে। তাহলে পাশে আমরা ভাগ করে নিচ্ছি 25 দিয়ে, এর -600 আছে, ঠিক আছে। 25 60 মাঝে কতবার যাবে? 2 বার যাবে, থাকবে 10, এখানে 0 আছে 100, 100 মাঝে কতবার যাবে? 4 বার যাবে, ঠিক আছে। তাহলে কত থাকলো? -24 হবে। এবারে রোমান নাম্বার 2, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -4 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 18 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই ড্যাশ ইকুয়াল টু 12। এখানে আমাদের কী করতে হবে? এমন একটি সংখ্যা দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করতে হবে যাতে আমাদের ভাগফল কত বের হয়? 12 বের হয়, ঠিক আছে। তাহলে 18 ইন্টু 4 প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে 18 ইন্টু 4 যদি করি তাহলে কত হবে? আমাদের 72 হবে। তাহলে কোন সংখ্যা দিয়ে আমরা ভাগ করলে আমরা 12 পাবো? এখানে মাইনাস, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস হবে। তাহলে যেহেতু ফলাফল কী আছে? ধনাত্মক আছে, আমরা আরেকটি মাইনাস সংখ্যা দিয়ে আমরা কী করতে হবে? ভাগ করতে হবে। তাহলে যদি আমরা -6 দিয়ে ভাগ করি তাহলে ফলাফল কী হয়ে যাবে? ধনাত্মক হয়ে যাবে। মাইনাস মাইনাসে ক্যান্সেল হয়ে যাবে। 6 72 মাঝে কতবার যাবে? 12 বার যাবে। তাহলে কত হবে আমাদের এখানে আনসার? -6। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে রোমান নাম্বার 3 কোয়েশ্চন, একটি ড্যাশ দেওয়া আছে প্রথমে, তারপর ডিভাইডেড বাই 5 - 6 আছে ইকুয়াল টু -20। তাহলে এই শূন্যস্থানে আমাদের এমন একটি সংখ্যা বসাতে হবে যাতে এই সংখ্যা দ্বারা ডিভাইড করলে আমরা ভাগফল বা ফলাফল আমরা কত পাই? -20 পাই। তাহলে রোমান নাম্বার 3 ড্যাশ ডিভাইডেড বাই 5 - 6 ইকুয়াল টু হবে -20। তাহলে আমরা ব্র্যাকেটের কাজ প্রথমে করতে হবে। 5 যেহেতু ধনাত্মক আছে, -6 ঋণাত্মক আছে, তাহলে কত থাকলো এখানে? -1। যেহেতু আমাদের ফলাফল মাইনাস বের হতে হবে, তাহলে আমাদের সেখানে কি বসাতে হবে? একটি ধনাত্মক সংখ্যা বসাতে হবে। যদি আমরা 20 ধরি, এখানে 20 বসাই, এখন -1 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে কত হবে? 1 20-র মাঝে কতবার যাবে? 20 বার যাবে। এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হবে, ইকুয়াল টু -20। তাহলে এখানে কি হবে? 20 হবে। এবারে রোমান নাম্বার 4 কোয়েশ্চনটি তুলে নিচ্ছি প্রথমে। -123 ব্র্যাকেট ডিভাইডেড বাই -1 ইকুয়াল টু ড্যাশ। তাহলে ড্যাশে কী হবে? মাইনাসে মাইনাসে ক্যান্সেল হয়ে যাবে। 123 মধ্যে 1 কতবার যাবে? 123 বার যাবে। তাহলে পাশে তোমরা যে লিখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, -123 ডিভাইড বাই -1। তাহলে -1 সে ক্যান্সেল, 123 মাঝে কতবার যাবে? 123 বার যাবে। তাহলে কত হবে? 123 হবে শূন্যস্থানে। এবারে 3 নম্বর কোয়েশ্চেনটি দেখে নিচ্ছি। যদি a ডিভাইডেড বাই -7 ইকুয়াল টু 8 হয় তবে অখণ্ড সংখ্যা a এর মান নির্ণয় করো। তাহলে আমাদের কি করতে হবে? এখানে a ডিভাইড বাই -7 আছে। 3 নম্বর সলিউশন রোমান 1, ঠিক আছে। তাহলে আমরা যেভাবে আছে সেভাবেই প্রথমে লিখে নিচ্ছি। a ডিভাইডেড বাই -7 ইকুয়াল টু 8। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এর মান নির্ণয় করতে হবে। এর মান নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? আমরা a ইকুয়াল টু, এখানে কি আছে? সমানচিহ্ন ডান দিকের সংখ্যা প্রথমে লিখবো। এখানে -7 যেটা আছে এটা কি আছে? ভাগ আছে, সেটা কি সমানচিহ্ন ডান দিকে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। কার সঙ্গে? 8-এর সঙ্গে। তাহলে ইন্টু হবে -7। তাহলে a ইকুয়াল টু 8 × 7 56। এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে -56। তাহলে এর ভ্যালু কত হবে? অতএব এর মান হবে -56। এর মান হবে -56। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে অনুরূপভাবে রোমান নাম্বার 2, সলিউশন 125 উপরে হবে, নিচে হবে b ইকুয়াল টু -5। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের b এর ভ্যালু বাইর করতে হবে। তোমরা কি করবে? b ইকুয়াল টু
তাহলে 125 আছে উপরে, 125 সেখানে থাকবে। এখানে ইনটু আছে, সমান চিহ্ন ডান দিকে, -5 সেটা কি হয়ে যাবে, ভাগ হয়ে নিচে আসবে। তাহলে -5 নিচে হবে। তাহলে 5 125 এর মাঝে কতবার যাবে, 25 বার যাবে। আমরা জানি 5 25 125। এখানে মাইনাসে, এখানে কি আছে, প্লাস আছে, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে। তাহলে -25, বি ইকুয়াল টু -25। অতএব বি এর মান হবে -25। আশা করি বুঝতে পেরেছো। এবারে কোয়েশ্চেন নাম্বার 4, এ ডিভাইডেড বাই বি ইকুয়াল টু -5 হবে এরকম 3 জোড়া অখণ্ড সংখ্যা লেখো। আমাদের কি করতে হবে, এ ডিভাইডেড বাই বি, এ এবং বি এমন দুটি সংখ্যা আমরা বসাবো বা ধরবো যাতে আমরা ভাগ করার ফলে ভাগফল আমাদের কি হতে হবে, -5 হতে হবে। তাহলে আমরা লিখব, তো এ ডিভাইডেড বাই বি ইকুয়াল টু -5 হবে, কমা এরকম 3 জোড়া অখণ্ড সংখ্যা হলো তাহলে কি হবে, যদি আমরা, যেহেতু মাইনাস হবে, একটি সংখ্যা আমাদের ধনাত্মক ধরতে হবে এবং অন্যটি আমাদের কি করতে হবে, ঋণাত্মক ধরতে হবে। যদি আমরা 10 ডিভাইডেড বাই -2 করে নেই, তাহলে আমরা কি পাবো, -5 পাবো। তোমরা ভাগ করে দেখে নিতে পারবে। অন্যটি যদি আমরা -20 ডিভাইডেড বাই, যদি আমরা কি করি, ছাড় করি, তাহলে আমরা ভাগফল কি পাবো, -5 পাবো। যদি 25 ডিভাইডেড বাই -5 করি, তাহলেও আমরা ভাগফল কি পাবো, -5 পাবো। একটু করিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো 10 আছে ডিভাইডেড বাই -2, তাহলে 2 10-এর মাঝে কতবার যাবে, 5 বার, 5 বার যাবে। এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে। তাহলে -5। আরেকটি আমরা ধরেছি -20, তাহলে -20 নিচে আছে 4, 4 20 মাঝে কতবার যাবে, 5 বার যাবে। এখানে মাইনাস আছে, -5 হবে। আবার ধরেছিলাম আমরা 25, তাহলে 25 -5 দিয়ে আমরা ভাগ করেছি। 5 25 মাঝে 5 বার যাবে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে, তাহলে কি হবে, -5। আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন এই সংখ্যাগুলো ধরেছি। আরও অন্যান্য সংখ্যা আছে, তোমরা যে কোনো দুটি সংখ্যা ধরতে পারবে যাতে ভাগ করার ফলে ভাগফল কি হতে হবে, তোমাদের -5 হতে হবে। ঠিক আছে, এবারে 5 নম্বর কোয়েশ্চেনটি দেখে নিচ্ছি। একটি শ্রেণী পরীক্ষায় 20টি প্রশ্ন দেওয়া হয়, প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য 5 নম্বর এবং প্রতিটি অশুদ্ধ উত্তরের জন্য -2 নম্বর দেওয়া হয়। অর্থাৎ এখানে দেওয়া আছে যে একটি পরীক্ষা 20টি প্রশ্ন টোটাল দেওয়া আছে। এই 20টি প্রশ্নের মধ্যে প্রতিটি সঠিক উত্তরের জন্য কত নম্বর, 5 নম্বর, এবং প্রতিটি ভুল উত্তরের জন্য -2 নম্বর, মানে মাইনাস করা হয়। তাহলে কি করলো, একজন ছাত্র সব প্রশ্নের উত্তর লিখে যদি সে 10টি প্রশ্নের শুদ্ধ উত্তর লিখেছে, সে মোট কত নম্বর পাবে। তাহলে একজন ছাত্র কি করলো, 20টি প্রশ্ন ছিল, এই 20টি প্রশ্নের মধ্যে সে 10টি শুদ্ধ লিখেছে, তাহলে সে কত নম্বর মোট পাবে সেটা আমাদের কি করতে হবে, বাইর করতে হবে। তাহলে 5 নম্বর কোয়েশ্চেনের সলিউশন, প্রথমে লিখবে তোমরা প্রশ্ন মতে, কমা প্রতিটি সঠিক উত্তরের জন্য প্রতিটি শুদ্ধ বা সঠিক যে কোনো একটি লিখতে হবে, শুদ্ধ উত্তরের জন্য নম্বর পাবে। নম্বর দেওয়া হয়, যেহেতু দেওয়া হয় লেখা আছে ইকুয়াল টু কত, 5, এবং প্রতিটি অশুদ্ধ উত্তরে জন্য জন্য ঢুকাবে, জন্য নম্বর দেওয়া হয় ইকুয়াল টু কত, -2। এবারে রোমান নাম্বার 1 এর সলিউশন করবে। একজন ছাত্র সব প্রশ্নের উত্তর লিখে যদি সে 10টি প্রশ্নের শুদ্ধ উত্তর লিখেছে, তাহলে একজন ছাত্র লিখবে, একজন ছাত্র 10টি
সঠিক উত্তরের জন্য পাবে 10টি সঠিক উত্তরের জন্য নম্বর পাবে ইকুয়াল টু কত 10 ইন্টু 5, তাহলে কত হলো 50। আবার নিচে গিয়ে লিখবে এবং যেহেতু 20টির মধ্যে 10টি সঠিক করেছে এবং 10টি সে কি করেছে ভুল করেছে, তাহলে একজন ছাত্র 10টি অশুদ্ধ বা অশুদ্ধ উত্তরের জন্য নম্বর পাবে কত পাবে 10 ইন্টু 2 হবে, তাহলে 10 ইন্টু 2 কত 20। তাহলে আমাদের কি করতে হবে সে মোট কত নম্বর পাবে সেটা আমাদের বাইর করতে হবে। অতএব একজন ছাত্র মোট নম্বর পাবে ইকুয়াল টু আমাদের সঠিক উত্তরের যত পেয়েছে এবং ভুল উত্তরের জন্য যে নম্বরটুকু পেয়েছে সেটা আমাদের কি করতে হবে মাইনাস করতে হবে। তাহলে তোমরা লিখবে 50 মাইনাস 20, 50 থেকে 20 গেলে কত থাকবে 30। তাহলে একজন ছাত্র মোট নম্বর পাবে কত 30 পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে তোমার নাম্বার 2, অন্য একজন ছাত্র কি করলো 5টি প্রশ্নের শুদ্ধ উত্তর লিখেছে, সে মোট কত নম্বর পাবে। সে কি করেছে 20টির মধ্যে 5টি সঠিক লিখেছে এবং 15টি কি করেছে ভুল লিখেছে, তাহলে সে মোট কত নম্বর পাবে সেটা আমাদের বাইর করতে হবে। এবারে রোমান নাম্বার 2, অন্য একজন ছাত্র পাঁচটি সঠিক উত্তরের জন্য বা 5টি শুদ্ধ উত্তরের জন্য পাবে কত পাবে 5 ইন্টু, যেহেতু একটা কোয়েশ্চেনে সঠিকের জন্য কত মার্কস দেওয়া হবে 5 মার্কস, তাহলে 5 দিয়ে ইন্টু হতে হবে 5 ইন্টু 5 25 সঠিক উত্তরের জন্য। এবং অন্য একজন ছাত্র যেহেতু 5টি শুদ্ধ করেছে এবং টোটাল 20টির মধ্যে তাহলে কতটি ভুল করেছে 15টি, তাহলে লিখবে 15টি অশুদ্ধ উত্তরের জন্য পাবে ইকুয়াল টু 15। একটি প্রশ্ন যদি ভুল হয় তাহলে কত নম্বর মাইনাস হবে 2, তাহলে 2 দিয়ে আমাদের ইন্টু করতে হবে 15 ইন্টু 2 কত 30। তাহলে নিচে গিয়ে লিখবে অতএব অন্য একজন ছাত্র মোট নম্বর পাবে ইকুয়াল টু, তাহলে সে মোট কত নম্বর পেয়েছে 25, মানে সঠিক উত্তরের জন্য 25 হবে। আর তারপর মাইনাস করতে হবে তার কি নম্বরগুলো যে ভুল করেছে সেই নম্বরগুলো আমাদের মাইনাস করতে হবে 30। তাহলে 25 ধনাত্মক আছে 30 ঋণাত্মক, তাহলে আদান প্রদান করলে কি থাকবে -5। সে কত নম্বর পাবে -5 পাবে। ঠিক আছে, এবারে 6 নম্বর কোয়েশ্চন, একটি পরীক্ষায় প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য 5 নম্বর এবং প্রতিটি অশুদ্ধ উত্তরের জন্য -2 নম্বর দেওয়া হয়। তাহলে সুমন সব প্রশ্নের উত্তর লিখে 64 নম্বর পেল যদি সে 16টি প্রশ্নের শুদ্ধ উত্তর লিখেছে। তাহলে আমাদের কি বাইর করতে হবে, এখানে 16টি প্রশ্নের উত্তর সে শুদ্ধ লিখেছে এবং সে পেয়েছে কত 64 নম্বর। তাহলে সেখানে সে কয়টি প্রশ্নের উত্তর ভুল লিখেছে সেই অংশটুকু এখানে লেখা হয়নি, সেটা তোমরা কি করবে লিখে নেবে। তাহলে সুমন কয়টি প্রশ্নের উত্তর অশুদ্ধ বা ভুল লিখেছে সেটা আমাদের কি করতে হবে বাইর করতে হবে। তাহলে 6 নম্বর সলিউশন, প্রশ্ন মতে কমা প্রতিটি সঠিক উত্তরের জন্য হবে ইকুয়াল টু কত নম্বর 5 নম্বর, এবং প্রতিটি ভুল উত্তরের জন্য বা অশুদ্ধ উত্তরের জন্য অসঠিক বা অশুদ্ধ উত্তরের জন্য
5 ইকুয়াল টু কত -2 নম্বর। এবারে তোমার নাম্বার 1 সুমন সব প্রশ্নের উত্তর লিখে কত পেল 64 নম্বর। তাহলে আমরা লিখব সুমন প্রশ্নের উত্তর লিখে পেল ইকুয়াল টু 64 নম্বর। এবং 16টি সঠিক উত্তরের জন্য তাহলে কত পাবে? অতএব সুমন 16টি শুদ্ধ উত্তরের জন্য পাবে কত পাবে 16 ইন্টু, যেহেতু প্রতিটি সঠিক উত্তরের জন্য কত নম্বর 5 নম্বর, তাহলে 5 দিয়ে কি করতে হবে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কত হলো 5 ষোলো কত হবে 80 হবে। 16 ইন্টু 5 80 নম্বর। এবারে আমাদের কি করতে হবে, সুমনে পেয়েছে কিন্তু প্রশ্নের মধ্যে 64 নম্বর, কিন্তু তার পাওয়ার কথা ছিল কত 80। তাহলে সে কতটি প্রশ্নের উত্তর ভুল করেছে সেটা আমাদের বের করতে হবে। নিচে গিয়ে লিখবে অতএব সুমন ভুল উত্তরের জন্য পাওয়া নম্বর ইকুয়াল টু সুমন বা সুমনে ভুল উত্তরের জন্য সুমন ভুল উত্তরের জন্য পাওয়া নম্বর ইকুয়াল টু মোট নম্বর থেকে আমাদের কি করতে হবে তার প্রাপ্তি নম্বর বিয়োগ করতে হবে। তখন কতটি কোয়েশ্চেন ভুল করেছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে 80 মাইনাস হবে 64। তাহলে 80 মাইনাস 64 কত হবে 16। সে কত পেয়েছে ভুল উত্তরের জন্য পাওয়া নম্বর কত 16 নম্বর। ঠিক আছে, তাহলে 16 নম্বর যদি ভুল হয় প্রতিটি ভুল উত্তরের জন্য কত -2। তাহলে আমাদের কি করতে হবে কতটি প্রশ্ন ভুল করেছে, তাহলে 2 দিয়ে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে 16কে। তাহলে আমরা কতটি প্রশ্ন ভুল করেছে সেটি পেয়ে যাব। অতএব সুমনে ভুল করা প্রশ্ন ইকুয়াল টু সুমনে ভুল করা প্রশ্নের সংখ্যা ইকুয়াল টু কি করতে হবে 16কে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে। কেন 2 দ্বারা? যেহেতু প্রতিটি ভুল উত্তরের জন্য 2 নম্বর। তাহলে 216 মাঝে কত বার যাবে 8 বার যাবে, ইকুয়াল টু হবে সংখ্যা কত 8টি। আশা করি বুঝতে পেরেছ। এবারে রোমান নাম্বার 2 জয়া সব প্রশ্নের উত্তর লিখে -6 নম্বর পেয়েছে। যদি সে 6টি প্রশ্নের শুদ্ধ উত্তর লিখেছে, তারা কয়টি প্রশ্নের ভুল উত্তর লিখেছে আমাদের বাইর করতে হবে। জয়া কি পেয়েছে -6 নম্বর পেয়েছে। তাহলে রোমান নাম্বার 2 লিখবে জয়া সব প্রশ্নের উত্তর লিখে পেয়েছে কত নম্বর -6 নম্বর। তাহলে কি হবে অতএব জয়া 6টি প্রশ্নের সঠিক উত্তরের জন্য পাবে 6টি প্রশ্নের শুদ্ধ উত্তরের জন্য বা সঠিক উত্তরের জন্য যে কোনো একটি লিখলেই হবে। উত্তরের জন্য পাবে কত পাবে 6টি সঠিক উত্তরের জন্য, প্রতিটি কোশ্চেনের জন্য সঠিক উত্তরের জন্য কত নম্বর 5 নম্বর। তাহলে ফার্স্টে কি করবে মাল্টিপ্লাই করতে হবে 6 ইন্টু 5 30 নম্বর। এবারে সে কয়টি প্রশ্ন উত্তর ভুল করেছে আমরা বাইর করতে হবে। তাহলে অতএব জয়া ভুল উত্তরের জন্য পাওয়া নম্বর ইকুয়াল টু টোটাল যে প্রাপ্তি নম্বর থেকে
তার সে যে নম্বরটা পেয়েছে সেটা আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। 30 মাইনাস হবে -6, যেহেতু বিয়োগ করতে হবে -6 আছে, সেই মাইনাসটা একসাথে আমরা লিখতে পারবো, তার জন্য আমাদের ব্র্যাকেট দিতে হবে। তাহলে 30 মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে 6 ইকুয়াল টু 36। তাহলে টোটাল নম্বর হলো তার কত, 36। এবং এবার আমাদের কতটি প্রশ্ন ভুল করেছে সেটি বাহির করতে হলে আমাদের লিখবো নিচে গিয়ে, অতএব জয়া ভুল করা প্রশ্নের সংখ্যা ইকুয়াল টু 36কে আমরা কত দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু প্রতিটি রং কোয়েশ্চেনের জন্য কত মার্ক, 2 মার্ক ছিল, 2 দিয়ে, তাহলে 2 36 মধ্যে কতবার যাবে, 18 বার যাবে, তাহলে কতটি হবে, 18টি। আশা করি বুঝতে পেরেছ। এবারে 7 নম্বর কোয়েশ্চন, কোনো একটি রাবার কোম্পানি ব্যাগ হিসাবে রাবার বিক্রি করে প্রতিটি ব্যাগে 15 টাকা লাভ করে, খারাপ হয়ে যাওয়া রাবারে প্রতি ব্যাগে 4 টাকা অর্থাৎ 8 টাকা করে লোকসান হয়। কোম্পানি এক মাসে 1500 ব্যাগ ভালো রাবার এবং 500 ব্যাগ খারাপ রাবার বিক্রি করে, এতে কোম্পানির লাভ বা লোকসান কত হলো নির্ণয় করো। আমাদের একটি তথ্য দেওয়া আছে, এই তথ্যের মধ্যে যে প্রতিটি, এখানে যদি খারাপ হয় তাহলে এখানে হবে প্রতিটি ভালো ব্যাগে 15 টাকা করে লাভ করে। তাহলে যদি একটি রাবার কোম্পানি ভালো রাবারের জন্য 15 টাকা লাভ করে এবং খারাপ হয়ে যাওয়া প্রতিটি ব্যাগে 8 টাকা করে লোকসান হয়, তাহলে এক মাসে সে 1500 ব্যাগ ভালো রাবার এবং 500 ব্যাগ খারাপ রাবার বিক্রি করলে তার এই কোম্পানির লাভ বা লোকসান কত টাকা হলো সেটা আমাদের কি করতে হবে, বাইর করতে হবে। তাহলে তোমরা কি করবে, 7 নম্বর সলিউশন লিখবে, লিখে প্রথমে লিখবে প্রশ্নতে দেওয়া আছে যে একটি কোম্পানি প্রতিটি ভালো রাবার বিক্রি করে লাভ হয় ইকুয়াল টু কত টাকা, 15 টাকা। এবং একটি কোম্পানি প্রতিটি খারাপ রাবার বিক্রি করে লোকসান হয় ইকুয়াল টু কত টাকা, 8 টাকা। তাহলে আমাদের কি বাইর করতে হবে, দেখো কোম্পানি 1500 ব্যাগ ভালো রাবার বিক্রি করে, অতএব রোমান নাম্বার 1 দিয়ে লিখবে, অতএব কোম্পানি 1500 ভালো ব্যাগ রাবার বিক্রি করে পাবে, কোম্পানিটি, অতএব সেভাবে কোম্পানিটি 1500 ব্যাগ ভালো রাবার বিক্রি করে পাবে 1500, 1500 ব্যাগ ইন্টু কত, ভালো রাবারের জন্য 15 টাকা, 15 দিয়ে আমাদের কি করতে হবে, ইন্টু করতে হবে। তাহলে 15 দিয়ে ইন্টু করলে কত হবে, 225, আর 0 দুটো আছে, দুটো আমরা লাগিয়ে দেবো, কত টাকা পাবে। ঠিক আছে, এবারে খারাপ রাবার সে কতটি বিক্রি করলো, 500 ব্যাগ, অতএব কোম্পানিটি 500 ব্যাগ খারাপ রাবার বিক্রি করে পাবে, কত পাবে, তাহলে 500 ইন্টু প্রতিটি খারাপ রাবারের জন্য 8 টাকা করে লোকসান হয়, তাহলে 8 দিয়ে কী করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 5 ইন্টু 8 40, কারণ 0 দুটি আছে, 0 দুটি আমরা কী করে দেবো, বসিয়ে দেবো, অত টাকা। তাহলে আমরা পেলাম যে এখানে কত টাকা সে পেল, 22,500 টাকা সে লাভ করলো এবং তার লোকসান হলো কত টাকা, 4,000 টাকা। তাহলে কোম্পানির কী হলো, লাভ হয়েছে, অতএব কোম্পানির কত টাকা লাভ হলো আমরা সেটা বাইর করতে হবে। অতএব লিখবে কোম্পানিটির লাভ
ইকুয়াল টু মূল তার আয় থেকে লাভ থেকে যেটা তার লোকসান হচ্ছে সেটা আমাদের কি করতে হবে মাইনাস করতে হবে। তাহলে 22,500 মাইনাস 4,000, তাহলে 22 2 থেকে 4,000 বিয়োগ করলে কত হবে? 18,500 টাকা। সরি, এখানে একটি লিখবে লাভ করে, অথবা কোম্পানিটি লাভ করে ইকুয়াল টু কত। ঠিক আছে, তোমরা এখানে লিখে নেবে ভালো রাবার ব্যাগ বিক্রি করে, এখানে ভুলে লিখিনি, তোমরা ব্যাগটা অ্যাড করে নেবে। ভালো রাবার ব্যাগ বিক্রি করে লাভ হয়। ঠিক আছে, এবারে প্রমাণ নম্বর 2 এখানে দেওয়া আছে যদি 750 ব্যাগ খারাপ রাবার বিক্রি করে তবে মোট কত ব্যাগ ভালো রাবার বিক্রি করতে হবে যাতে কোম্পানির কোনো লাভ বা লোকসান না হয়। তাহলে আমাদের প্রথমে 750 ব্যাগ খারাপ রাবারের জন্য কোম্পানিটি কত লোকসান হবে সেটা আমরা লিখতে হবে। লিখবে 750 ব্যাগ খারাপ রাবার বিক্রি করে কোম্পানির লোকসান হয় লোকসান হবে ইকুয়াল টু 750 ইন্টু 8 হবে। তাহলে 750 ইন্টু 8, 8 ইন্টু 0 0, 8 ইন্টু 5 40, 0 কেটে থাকবে 4, আর 8 ইন্টু 7 56 প্লাস 4 60, তাহলে কত হবে? 6,000 টাকা। ঠিক আছে, এবারে 6,000 টাকা তার কি হলো? লোকসান হবে কোম্পানির, এবং কতটি ভালো রাবার বিক্রি করতে হবে, কত ব্যাগ, যাতে কোম্পানির কোনো লাভ বা লোকসান হবে না। তাহলে নিচে কি লিখবে? অতএব মোট ভালো রাবার ব্যাগ বিক্রি করার সংখ্যা ইকুয়াল টু মোট ভালো রাবার ব্যাগ বিক্রি করা সংখ্যা ইকুয়াল টু, যেহেতু 6,000 আছে, 6,000কে আমরা কি করতে হবে? ডিভাইড দিতে হবে কত দিয়ে? 15 দিয়ে। যেহেতু একটি ভালো রাবার ব্যাগে বিক্রি করে তার কত টাকা করে লাভ করে? 15 টাকা করে। তাহলে 6,000 কে আমরা 15 দিয়ে কি করতে হবে? আমাদের ভাগ করতে হবে। তাহলে 15 60-র মধ্যে কতবার যাবে? 4 বার যাবে। 0 দুটো আছে, দুটো পাশে দুবার। ঠিক আছে, তাহলে 400। অতএব মোট ভালো রাবার ব্যাগ বিক্রি করার সংখ্যা ইকুয়াল টু কতটি? 400টি। যদি 400টি ভালো রাবার ব্যাগ বিক্রি করে তাহলে তার সেই কোম্পানিটির কোনো লাভ বা লোকসান হবে না। নিচে গিয়ে তোমরা লিখবে অতএব কোম্পানিটি কোনো লাভ বা লোকসান না হয় তার জন্য 400টি ভালো রাবার ব্যাগ বিক্রি করতে হবে। রাবার ব্যাগ বিক্রি করতে হবে।